প্যারেন্টিং জার্নিতে যে ইম্পর্টেন্ট কথাটা বেশিরভাগ প্যারেন্টসরাই ভুলে যান, এবং সেটা ভুলে গিয়ে খুব অল্পতেই আপনার সন্তানের আচরণ আপনার আশানুরূপ না হওয়ার কারণে আপনার সন্তানের উপরে খুব অল্পতেই রাগ এবং বিরক্তি প্রকাশ করে। চলুন আজকে আরও একবার সেই ইম্পর্টেন্ট কথাটা আমরা মনে করি। আমাদের প্যারেন্টিং জার্নিটা অনেকটাই একটা গাছ রোপণ করার মতো, যেখানে আপনি জানেন যে এই গাছটি আমি রোপণ করছি ঠিকই এখন, বাট এই গাছটি এই মুহূর্তে ইনফ্যাক্ট কয়েক বছরের মধ্যে আমাকে কোনো ফল দেবে না। তারপরেও আপনি কি করেন? আপনি গাছটির যত্ন নেন, প্রয়োজনে গাছটির আশেপাশের এনভায়রনমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং গাছটিকে বিভিন্ন ওয়েতে ট্রিমিং গ্রুমিং করেন, নার্চার করেন, ওটার যত্ন নেন, ওকে সার দেন, ওকে বিভিন্ন ওয়েতে বড় করার, সুস্থভাবে বড় করার চেষ্টা করেন। আপনি গাছটির যত্ন নেন শুধুমাত্র একটা কথা ভেবেই, যে এই গাছটি একদিন বড় হবে, সুস্থ এবং সুন্দরভাবে বড় হবে, আরো স্ট্রং ভাবে বড় হবে এবং একদিন খুব মিষ্টি এবং মজার ফল দেবে, তাই না? বাট একই কথা যখন আমরা আমাদের সন্তানকে বড় করতে থাকি, এই কথাটা আমরা কিন্তু ভাবি না। আমরা ভুলে যাই যে আমাদের সন্তানও ঠিক ওই গাছটি রোপণ করার মতোই। আপনি বিভিন্ন ওয়েতে যত্ন করে আজকে বড় করছেন, কিন্তু ফলটা হয়তো এখনই আসছে না, বাট স্লোলি 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 সে ফলটা আসবে। এই কথাটা আমরা ভুলে গিয়ে আমরা কি করি? বাচ্চার উপরে খুব অল্পতে উত্তেজিত হয়ে পড়ছি, বাচ্চার উপরে রাগ করছি, মার দিচ্ছি, বিভিন্ন ওয়েতে ইমোশনালি ফিজিক্যালি বাচ্চাকে কষ্ট দিচ্ছি, শুধুমাত্র বাচ্চার সে বিহেভিয়ারটা বা আচরণটা বা সেই ফলটা আপনার মনের মতো হচ্ছে না বলে। একটা সন্তানকে বড় করা, লালন করার বিষয়টি ঠিক গাছটিকে নার্চার করার মতোই। তারপরও কেন আমরা ঠিক একইভাবে আমাদের সন্তানকে ধৈর্যের সাথে, ভালোবাসার সাথে, সময় দিয়ে একইভাবে গাছটির মতো ট্রিট করতে পারছি না? কেনই বা আমরা অনেক অধৈর্য হয়ে ওদের কাছ থেকে ইনস্ট্যান্টলি সেই মিষ্টি ফলটা চাচ্ছি? আমাদের আশা এবং আমাদের প্রত্যাশার মতো করেই যে হতে হবে সবকিছু, কেনই আমরা এই রেজাল্টটা ইনস্ট্যান্টলি চাচ্ছি ওদের কাছে? আমরা কি পারি না আরেকটু ধৈর্যের সাথে নিজেদেরকে মনে করে দিই যে আসলে ওদের ব্রেন ডেভেলপমেন্টের কারণে ওরা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে শিখছে, বিভিন্নভাবে ভুল করে শিখছে, এবং এর থেকে বেশি ইম্পর্টেন্টলি ওরা নিজেরাও একটা মানুষ। এক এক বাচ্চা এক এক গতিতে শিখছে এবং এক এক গতিতে নিজের মতো করে বেড়ে উঠছে, এবং সেই জন্য একজনের বাচ্চা আরেকজনের মতো হবে না, এটাই খুব স্বাভাবিক। তারপরেও কেন আমরা এত কম্পেয়ার করছি? কেনই বা ওদেরকে ইমোশনালি এই প্রেশারটা দিচ্ছি যে তুমি কেন আরেকজনের মতো হচ্ছ না? আপনি যদি আম গাছ রোপণ করেন, সে গাছটি থেকে নিশ্চয় আমই আশা করবেন, রাইট? কিন্তু আপনি যদি আম গাছের কাছ থেকে লিচু এক্সপেক্ট করেন, তাহলে কি সেটা ফেয়ার? ডেফিনেটলি না। সো একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রেও ঠিক একই জিনিস, একটা বাচ্চার পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। আপনি যে শিক্ষাটা দিচ্ছেন শুধু তাই ম্যাটার করে না, ওর আশেপাশের পারিপার্শ্বিক সিচুয়েশনটা, সে কোন পরিবেশে আছে, ওকে কি কি রিসোর্স দেওয়া হচ্ছে, সেটাও ম্যাটার করে। যেটা আরেকটা ফ্যামিলির থেকে কমপ্লিটলি আলাদা হতে পারে, ওর লাইফ এক্সপিরিয়েন্সটা আরেকটা ফ্যামিলির বাচ্চার থেকে কমপ্লিটলি আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবং সেই জন্য যে ওদের দুইজনের ডিফারেন্ট ওয়েতে গ্রো করবে ওরা, সেটাও কিন্তু স্বাভাবিক। এখানে যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে আমাদের কম্পেয়ার করার নেচারটা। আমরা কি পারি না আমাদের সন্তানদেরকে আরেকটু ধৈর্যের সাথে, ভালোবেসে, যত্নের সাথে আমাদের যে মূল্যবোধগুলি আছে সেগুলো শেখাতে, যাতে করে তারা সময়ের সাথে অল্প অল্প করে এই সব শিক্ষাগুলো নিজের ভিতরে নিতে পারে, এবং সেখান থেকে আস্তে আস্তে যে শিক্ষাগুলি নিয়ে সে একজন সুন্দর এবং সফল মানুষ হিসেবে গড়ে উঠবে। সেই সময়টুকু কি আমরা দিতে পারি না? সেই ধৈর্যটা তো আমরা নিশ্চয়ই রাখতে পারি। চলুন আমরা অ্যাজ আ প্যারেন্ট আরেকটু সচেতন হই এবং আমাদের সন্তানের সাথে আরেকটু ধৈর্যের সাথে ভালোবেসে যত্ন নিয়ে প্রয়োজনীয় সাপোর্ট এবং গাইডলাইন্সগুলো দেই, যাতে করে ওরাও একদিন সুন্দর, সুস্থ এবং সফল মানুষ হয়ে গড়ে ওঠে।
ভালো থাকুন।